আজকে আমরা আলোচনা করব বায়োসায়েন্স নিয়ে। বায়োসায়েন্স বর্তমান যুগের একটা খুব জনপ্রিয় স্ট্রিম। এই স্ট্রিমে বর্তমানে বহু ছাত্রছাত্রীরা পড়ে এবং তোমরা যারা সদ্য মাধ্যমিক পাশ করলে এবং ভাবছো যে এখন তোমরা কি নিয়ে পড়বে, কোন স্ট্রিমে যাবে, তাদের মধ্যে অনেকেরই চিন্তা ভাবনা যে আমরা বায়োসায়েন্স নিয়ে পড়বো। আমাদের কিছু পরিচিত দাদা দিদিরা বায়োসায়েন্স নিয়েছে, আমরাও বায়োসায়েন্স নিয়ে পড়বো। কিন্তু বিষয় হচ্ছে বায়োসায়েন্সটা কি, এটা কি খায় নাকি মাথায় দেয়? সায়েন্স মানে তো আমরা জানি কি, কিন্তু বায়োসায়েন্স মানে কি? আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা কিন্তু সম্পূর্ণটা জানবো। মানে এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখে ফেলো তাহলে কিন্তু বায়োসায়েন্স নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না এবং দ্বিতীয় আর কোনো ভিডিও দেখতে হবে না। তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু এই ক্লাসটার লিঙ্কটা শেয়ার করে দাও। এটা দেখার পর শেয়ার করে দাও। আমরা শুরু থেকে জানবো। আর এখানে বলে রাখি, আমি কিন্তু এর আগেই আর্টস নিয়ে সেম একটা ভিডিও বানিয়েছি, মানে সাবজেক্ট কম্বিনেশন কি, কোন সাবজেক্ট তোমরা নেবে, কোন সাবজেক্ট তোমাদের জীবনে কাজে লাগবে, কোন সাবজেক্ট শুধুমাত্র স্কোর করার জন্যই নেওয়া, এবং সম্পূর্ণ আর্টসের ভবিষ্যৎটা কি। আমি সম্পূর্ণ একটা ক্লাসে আর্টস নিয়ে বানিয়েছি, এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আপাতত তোমরা এখন বায়োসায়েন্সের ভিডিওটা দেখো। দেখো প্রথম থেকে একদম শুরু করি। এই যে স্ট্রিম বিষয়টা, এই স্ট্রিম আসলে তিনটে হয়, ঠিক আছে? কি কি হয়? স্ট্রিম হয় তিন প্রকার: সায়েন্স, আর্টস, কমার্স আর আচ্ছা, এই তিন প্রকার সায়েন্স, আর্টস, কমার্স। আমি এখানে শর্টকাটে লিখলাম কারণ এখানে জায়গা প্রয়োজন। কিন্তু বর্তমান যুগে কিন্তু এই সায়েন্স আরো দুটো প্রকার বেশি বেড়েছে। কি কি বেড়েছে? একটা হয়েছে বায়োসায়েন্স, মানে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আরেকটা হয়েছে ইকোসায়েন্স, যেটা নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে। এই দুটো আরো বেড়েছে। আর এই যে সায়েন্সটা, এটাকে বলা হয় কিন্তু পিওর সায়েন্স। তার মানে বর্তমানে টোটাল পাঁচটা স্ট্রিম। এক হচ্ছে পিওর সায়েন্স, দুই আর্টস, তিনে হচ্ছে কমার্স, চারে হচ্ছে বায়োসায়েন্স, পাঁচে হচ্ছে ইকোসায়েন্স। বোঝা গেল? আমি এবার বোর্ডটা মুছে আজকের আলোচ্য বায়োসায়েন্স নিয়ে আমি বিস্তারিত এবার বলবো। দেখো, আজকের আমাদের আলোচ্য হচ্ছে বায়োসায়েন্স। যেটা বর্তমান যুগের খুব বিখ্যাত একটা স্ট্রিম, বহু ছাত্রছাত্রীরা নেয় এবং এই স্ট্রিমের ভবিষ্যৎও কিন্তু খুব উজ্জ্বল। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর আমার এই ভিডিওটা তোমরা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দেখছো, বিভিন্ন স্কুল থেকে দেখছো। তাই বিভিন্ন স্কুলে এই বায়োসায়েন্সকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়। মানে এই বায়োসায়েন্সের আরো দুটো নাম রয়েছে। তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য, তখন কিন্তু এই বায়োসায়েন্স বাদে আরো দুটো টার্ম তোমরা দেখতে পেতে পারো। যদি দেখতে পাও, ঘাবড়ানোর কিছু নেই, সেটা বায়োসায়েন্স। কি কি? একটা হচ্ছে কম্বাইন্ড সায়েন্স, কম্বাইন্ড সায়েন্স। আরেকটা হচ্ছে আদার সায়েন্স। একই জিনিস, যাহাই বায়োসায়েন্স তাহাই কম্বাইন্ড সায়েন্স, যাহাই বায়োসায়েন্স তাহাই হচ্ছে আদার সায়েন্স। ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যদি ভর্তির ফর্ম ফিল আপে এই দুটো নাম থাকতে দেখো, বুঝবে স্কুল বায়োসায়েন্সকেই বোঝাতে চাইছে। আরেকটা কথা, তোমরা অনেকে ভাবতে পারো যে উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আসবে, যে অ্যাডমিট কার্ড আসবে বা যে রেজাল্ট আসবে, সেখানে যদি সায়েন্স বলে লেখা থাকে, পিওর সায়েন্স, তাহলে বিষয়টা খুব মানে গর্বের হবে, তাই তো? যদি ইকোসায়েন্স বা বায়োসায়েন্স লেখা থাকে তাহলে ব্যাপারটা কেমন যেন একটা হবে। কমার্স যদি লেখা থাকে তাহলে ব্যাপারটা মিডিলম্যান টাইপের লাগবে। আর যদি আর্টস লেখা থাকে মানে কেমন একটা বিচ্ছিরির মতন লাগবে। কিন্তু সত্যি কথা বলতে, তোমরা কোনো সার্টিফিকেটেই কিন্তু কোনো স্ট্রিমের নাম লেখা থাকবে না। মানে পিওর সায়েন্সও লেখা থাকবে না, আর্টস কমার্স কিচ্ছু লেখা থাকবে না। সেখানে শুধুমাত্র তোমার সাবজেক্ট কম্বিনেশনটা লেখা থাকবে।
আর কোন স্ট্রিম ভালো কোন স্ট্রিম খারাপ সেইটা বহু যুগ আগে শেষ হয়ে গিয়েছে। এখন কেরিয়ারে তোমার কোন সাবজেক্টটা বেশি কাজে লাগবে সেই সাবজেক্ট তোমাকে নিতে হবে। তো সেটা সায়েন্স হতে পারে, সেটা আর্টস হতে পারে, সেটা কমার্সও হতে পারে। তো সুতরাং স্ট্রিম নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। যদি মনে হয় যে তুমি বায়োসায়েন্স নেবে, বায়োসায়েন্সই নাও, পিওর সায়েন্স নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? এবার আমরা তো দেখলাম বায়োসায়েন্স মানে কি, কিন্তু প্রশ্ন আসছে যে এই বায়োসায়েন্স স্ট্রিমে কোন কোন বিষয় থাকে। তোমাদের মোট 6টা বিষয় নিতে হয়, চুজ করতে হয়। তার মধ্যে 6টা বিষয়তেই তোমাদের পরীক্ষা দিতে হয়, কিন্তু উচ্চ মাধ্যমিকের সব থেকে ভালো তোমাদের যে 5টা বিষয় নাম্বার ওঠে, সেই 5টা বিষয়ের কিন্তু উপর ভিত্তি করেই রেজাল্ট তৈরি হয়। মানে সব থেকে কম নাম্বার তোমাদের যে বিষয় থাকবে সেই বিষয়টার নাম্বার যোগ হয় না। তাহলে তোমাদের নিতে হবে কিন্তু 5টা বিষয়। কি কি? কালিটা একটু চেঞ্জ করে নি। প্রথমেই 1 নম্বর তোমাদের নিতে হবে কিন্তু বেঙ্গলি, বাংলা। এই বাংলা বিষয়টা কিন্তু কম্পালসারি একটি বিষয়। তুমি যে স্ট্রিম নিয়েই পড়ো, 5টা স্ট্রিমের মধ্যে তোমাকে কিন্তু বাংলা রাখতেই হবে। দ্বিতীয় যে সাবজেক্টটা বাংলার পরেই আসছে, অনেকেই বুঝতে পেরেছো, সাবজেক্টটা হচ্ছে ইংলিশ। এটিও একটি কিন্তু কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ তুমি যে স্ট্রিমই নাও না কেন তোমাকে বাংলা এবং ইংলিশ এই দুটো কিন্তু রাখতেই হবে। 3 নম্বর যে সাবজেক্ট তোমাদের রাখতেই হবে সেটা হচ্ছে বায়ো। দেখো বায়ো সায়েন্স লিখেছি, বায়ো সায়েন্স অর্থাৎ, হ্যাঁ বুঝে গেছো, বায়োলজি। তোমাদের কিন্তু বায়োলজি রাখতেই হবে বায়ো সায়েন্সে। আর কি রাখতে হবে? 4 নম্বর সাবজেক্ট, খুব ভালো একটা সাবজেক্ট তোমাদের রাখতে হবে কিন্তু কেমিস্ট্রি। খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এটা, কেমিস্ট্রি কিন্তু তোমাদের রাখতেই হবে, ঠিক আছে? 4টে হলো। এবার আরো তোমাদের 2টো সাবজেক্ট নিতে হবে। তার আগে একটা কাজ করে নি, চলো। বাংলা এটা কিন্তু একটা কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ যে স্ট্রিমই তোমরা নাও না কেন বাংলা কিন্তু রাখতেই হবে, তাই আমি সি লিখে দিলাম, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ইংলিশ একটা কম্পালসারি সাবজেক্ট, তোমরা যে স্ট্রিমই নাও না কেন তোমাদের কিন্তু ইংলিশ নিতেই হবে, তাই আমি সি লিখে দিলাম। চলো, বায়োলজি, বায়ো সায়েন্সের একটা কিন্তু মাস্ট সাবজেক্ট, এটা নিতেই হবে, আমি ওই জন্য সি লিখে দিলাম। কেমিস্ট্রি তোমাদের নিতেই হবে বায়ো সায়েন্সে, লিখে দিলাম সি। চলো, এই 4টে সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট, মাস্ট সাবজেক্ট তোমাদের নিতে হবে, তাই আমি কিন্তু সি লিখে দিয়েছি। এবার আমাদের হাতে রয়েছে আরো 2টো জায়গা, 5 এবং 6। কোন কোন সাবজেক্ট নেবে 5 এবং 6তে? 5এ তোমাদের রয়েছে নিউট্রিশন, খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিউট্রিশন, এটা রয়েছে। আরেকটা রয়েছে 6 নম্বরে, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন, আমি শর্টকাটে লিখছি কম্পিউটার অ্যাপ্লিকেশন। আরো অনেকগুলো সাবজেক্ট রয়েছে, কি কি? চলো, 7 নম্বর ম্যাথস। ঘাবড়ানোর কিছু নেই, বায়ো সায়েন্সে ম্যাথস রয়েছে, তোমরা নিতেও পারো নাও নিতে পারো, সেটা পরের ব্যাপার, কিন্তু ম্যাথস রয়েছে। তাহলে একটা জিনিস দেখলে, বায়োলজি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ম্যাথস রয়েছে, কিন্তু ফিজিক্স নেই। এই ফিজিক্স যদি না থাকে তাহলেই সেটা বায়ো সায়েন্স হয়ে যায়, আর ফিজিক্স যদি ঢুকে যায় তাহলেই সেটা পিওর সায়েন্স হয়ে যায়, ঠিক আছে? অনেকেই বলতে পারে যে বায়ো সায়েন্সের মধ্যে ফিজিক্সও পড়ে, কিন্তু না, ফিজিক্স বায়ো সায়েন্সের মধ্যে পড়ে না। আরেকটা সাবজেক্ট রয়েছে 8 নম্বর সাবজেক্ট, কি সাবজেক্ট সেটা? জিওগ্রাফি। অনেকেই বলতে পারো যে জিওগ্রাফি তো আর্টসের একটা সাবজেক্ট, হ্যাঁ আর্টসের একটা সাবজেক্ট জিওগ্রাফি, খুব ভালো, কিন্তু বায়ো সায়েন্সেও কিন্তু জিওগ্রাফি থাকে, বুঝলে? তাহলে দেখো 8টা সাবজেক্ট, আরো 2 রকমের সাবজেক্ট রয়েছে। কি কি সাবজেক্ট? একটা সাবজেক্টকে বলা হয় ভোকেশনাল সাবজেক্ট, তার মধ্যে মিউজিক রয়েছে, কনস্ট্রাকশন রয়েছে, বিউটি রয়েছে, বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। এবং এই যে ভোকেশনাল সাবজেক্টের প্র্যাকটিক্যাল থাকে 70 নম্বরে, ঠিক আছে? বিষয় হচ্ছে
এই ভোকেশনাল সাবজেক্টের কিন্তু ভবিষ্যৎ বলে কিছু নেই, তাই জন্য স্টুডেন্টরা এই ভোকেশনাল সাবজেক্ট নিতে চায় না, ফলে যে ক্লাসরুমগুলো ভোকেশনালের ফাঁকা পড়ে থাকে। তাই স্কুল চায় যে বেশি বেশি করে যেন ছাত্ররা ছাত্রীরা এই ভোকেশনাল সাবজেক্টগুলো নেয়। তাই তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে দেখবে স্কুল ভোকেশনাল সাবজেক্টকে তোমাদের উপর কিন্তু চাপিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারা বলবে যে এই সাবজেক্টে পড়াশোনা সেরকম করতে হয় না, 70 নম্বর প্র্যাকটিক্যাল সেটা সবাইকে দিয়ে দেওয়া হয়, তোমরা নিয়ে নাও, খুব ভালো সাবজেক্ট। তোমরা হয়তো অনেকেই স্যারদের কথা শুনে নিয়ে নেবে, কিন্তু নিয়ে কিন্তু পরে বিপদে পড়বে। কেন বিপদে পড়বে? প্রথমত এই ভোকেশনাল সাবজেক্টের কোনো কেরিয়ার নেই, দ্বিতীয়ত স্যারেরা যে বলছে 70 নম্বর প্র্যাকটিক্যাল রয়েছে নিয়ে নাও, এই 70 নম্বর কিন্তু সবাইকে দেওয়া হয় না। যদি একটা স্কুলকে প্রত্যেককে যদি প্র্যাকটিক্যালে 70 নম্বর দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু স্কুলের ব্যাপারে প্রশ্ন উঠবে, স্কুলে কিন্তু চিঠি আসবে, তো সেটা দেওয়া হয় না 70 সবাইকে। আর যেটা সবার শেষ বিষয় সেটা হচ্ছে তোমার এই 6টা বিষয় কিন্তু জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে তুমি কোন লাইনে যাবে তার জন্য। তো একটা সাবজেক্টকে কিন্তু এভাবে ভোকেশনাল নিয়ে নষ্ট করার কোনো প্রয়োজন নেই, তাই ভোকেশনাল নেবে না। আর কি সাবজেক্ট থাকে? আর থাকে কিছু নতুন সাবজেক্ট যেগুলো স্কুলে কিছুদিন হলো এসছে, কয়েক বছর হলো এসছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর কি আছে? আর আছে অ্যাপ্লাইড এআই মানে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এছাড়াও আছে সাইবার সিকিউরিটি ইত্যাদি বহু সাবজেক্ট নতুন স্কুলে এসছে। সেগুলো কিন্তু স্কুল তোমাদের নিতে বলবে, কিন্তু তোমরা নেবে না, কারণ তোমাদের ভবিষ্যৎ কিন্তু সেরকম নেই ওই সাবজেক্টগুলোতে। তাহলে তোমরা কোন 6টা সাবজেক্ট নেবে আমি সেগুলোকে আগে লিখে ফেলি এবং তাতে কি ভবিষ্যৎ রয়েছে আমি সেটাও বলি। চলো, আচ্ছা আমি পাশে লিখছি, তারপরে এগুলো আমি মুছবো। চলো তাহলে 1 নম্বর বেঙ্গলি। তোমরা বেঙ্গলি রাখবে, মানে এটা তো কম্পালসারি। ইংলিশ, দেখো বেঙ্গলি ইংলিশ কম্পালসারি রাখবে। আর কি রাখবে? বায়ো সায়েন্সে কম্পালসারি, বায়োলজি, বায়োলজি তোমরা রাখবে। কেমিস্ট্রি, কেমিস্ট্রি তোমরা রাখবে। হয়ে গেল। এবার কি রাখবে? 5 নিউট্রিশন, নিউট্রিশন রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। 6 নম্বরে কি রাখবে? কম্পিউটার অ্যাপ্লিকেশনকে আমি কমা লিখছি, এটা হচ্ছে শর্ট ফর্ম, ঠিক আছে। তোমরা যখন যে কোনো ফর্ম ফিল আপ করবে দেখবে তোমাদের কমা লিখতে হবে, তো এটা মানে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই 6টা বাদ দিয়ে আর কোনো সাবজেক্ট নেওয়ার দরকার নেই। কেন দরকার নেই বলে দিই। দেখো ম্যাথস নেওয়ার প্রয়োজন নেই, কারণ ম্যাথস কিন্তু ক্লাস 11-12-এ বেশ অ্যাডভান্স লেভেলে থাকে। যারা ম্যাথসে একটু কম নম্বর পেয়েছো এবং পিওর সায়েন্স নিতে ভয় পাচ্ছো, বায়ো সায়েন্স নিয়ে পড়ছো, ম্যাথস নিলে কিন্তু চাপটা খুব বেড়ে যাবে। তোমাদের কিন্তু বায়োলজি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বাংলা ইংলিশও কিন্তু বেশ কঠিন, সুতরাং সাথে যদি ম্যাথস থাকে জিনিসটা কিন্তু প্রচন্ড কঠিন হয়ে যাবে। আর কি নেবে না? আর নেবে না হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফিটা কেন নেবে না? কারণ জিওগ্রাফি প্রচন্ড ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, সেটা আর্টসে, কিন্তু তুমি যখন বায়ো সায়েন্স নিয়ে কথা বলছো তখন জিওগ্রাফির গুরুত্বটা অতটা বেশি নয়, সুতরাং জিওগ্রাফিকে তুমি বাদও দিতে পারো। তা আমি এই দিকটা মুছে দিই। তাহলে যেটা দাঁড়ালো যে তোমরা কি কি নেবে। তোমরা নেবে হচ্ছে বেঙ্গলি নেবে, ইংলিশ নেবে, বায়োলজি নেবে, কেমিস্ট্রি নেবে, নিউট্রিশন নেবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন নেবে। আমি মুছছি এবং একে একে বলছি যে এগুলোর ভবিষ্যৎ কি আছে। মানে শুধু তো নিলে হবে না, তোমাদেরকে তো পড়তে হবে এবং পড়ে কোনো একটা জায়গায় পৌঁছতে হবে। কোথায় পৌঁছবে? চলো প্রথমেই বাংলা এবং ইংলিশ একসাথে লিখছে, ঠিক আছে। বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ পড়ে কি হবে? বাংলা ইংলিশ অনেক কাজে লাগে জীবনে, ঠিক আছে। আর যেহেতু এটা তোমাদের কম্পালসারি সাবজেক্ট তাই আমি সবার শুরুতে বাংলা ইংরাজি লিখছি, কারণ এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে।
সুতরাং এগুলোর কি ভবিষ্যৎ আছে জানাটা প্রচন্ড জরুরি। কি কি করতে পারবে? প্রথমেই শিক্ষক হতে পারো, তোমরা টিচিং লাইনে যেতে পারো, শিক্ষক। আর কি হতে পারো? অধ্যাপক হতে পারো, কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রফেসর। আর কি হতে পারো? এই ভাষাগুলো নিয়ে তোমরা গবেষণা করতে পারো, গবেষক, রিসার্চার। তাহলে দেখো, শিক্ষক হলো, অধ্যাপক হলো এবং গবেষক, তিনটে হলো। আর কি কি? আর হচ্ছে গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু বাংলা এবং ইংরেজি খুব গুরুত্বপূর্ণ। ইংরেজিটাও মানে ইংরেজি প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের পরীক্ষার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাটা স্টেট গভর্নমেন্টের পরীক্ষা যেমন WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। তো গভর্নমেন্ট জব। আর কি? এডিটর মানে সম্পাদক, তোমরা কিন্তু সম্পাদক হতে পারো। এছাড়াও তোমরা প্রকাশক হতে পারো, মানে ধরো পরবর্তী জীবনে গিয়ে যে সবাই যে চাকরি করবে এরকম তো কোনো ব্যাপার নেই, অনেকের কিন্তু ব্যবসা করতে ভালো লাগে। তো বইপত্রের ব্যবসা খুলতে পারো তোমরা, মানে পাবলিশিং হাউস। তো তুমি যদি একজন পাবলিশিং হাউসের ওনার হও, প্রকাশক সংস্থার মালিক হও, সেক্ষেত্রে তোমার বাংলা এবং ইংরেজিতে তো জ্ঞান থাকাটা প্রচন্ড জরুরি, তাই না? তো তোমরা প্রকাশক হতে পারো। আর কি হতে পারো? RJ, রেডিও জকি। রেডিও জকি হতে গেলে কিন্তু ফ্লুয়েন্টলি বাংলা এবং ইংলিশ জানতে হবে বা বলতে পারতে হবে, তাই জন্য রেডিও জকি তোমরা হতে পারো। আর কি কি হওয়া যায়? স্ক্রিপ্ট রাইটার হওয়া যায়, স্ক্রিপ্ট রাইটার। এতগুলো জিনিস তোমরা বাংলা ইংরেজি পড়ে হতে পারো। কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। দেখো, তোমাদের এই কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংরেজি যেটা সবাই পড়বে, সেটা পড়ে তোমরা শিক্ষক, অধ্যাপক, গবেষক, গভর্নমেন্ট জব, এডিটর, প্রকাশক, RJ, স্ক্রিপ্ট রাইটার, এত কিছু হতে পারবে। এবার আমি আসছি বায়োলজি, যেটা বায়োসায়েন্সের ক্ষেত্রে একটা কম্পালসারি সাবজেক্ট। সেই বায়োলজি পড়ে কি হবে? দেখো, বায়োলজি, বায়োলজি পড়ে কি হবে? বায়োলজি পড়ে তোমরা ভবিষ্যতে পড়াশোনা করতে পারবে কি নিয়ে? তোমরা বায়োলজি পড়ে ভবিষ্যতে পড়াশোনা করতে পারবে জুলজি নিয়ে। তোমরা জুলজি নিয়ে পড়াশোনা করতে পারবে। আর কি কি নিয়ে পড়াশোনা করতে পারবে? বোটানি নিয়ে। আর কি কি নিয়ে পড়াশোনা করতে পারবে? মাইক্রোবায়োলজি নিয়ে। মাইক্রোবায়োলজি। আর কি কি নিয়ে পড়াশোনা করতে পারবে? ফিজিওলজি নিয়ে পড়াশোনা করতে পারবে, ফিজিওলজি। আর কি কি নিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে? নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে পারবে। আচ্ছা, অনেকের এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি তো নিউট্রিশন একটা আলাদা সাবজেক্ট লিখলাম, তাহলে বায়োলজির মধ্যে কেন নিউট্রিশনকে ঢুকিয়ে দিলাম? বিষয়টা হচ্ছে, তোমরা যদি নিউট্রিশন বায়ো সায়েন্সে যদি নাও রাখো, তাহলেও কিন্তু নিউট্রিশন নিয়ে তোমরা এগোতে পারবে বায়োলজির মাধ্যমে, কারণ এই যে নিউট্রিশন বিষয়টা, এটা কিন্তু বায়োলজিরই একটা শাখা। আচ্ছা, এই ইংরেজি টার্মগুলো তোমরা হয়তো নাও বুঝতে পারো, তো আমি বাংলা একটু লিখে দিচ্ছি। এই যে জুলজি, জুলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা, ঠিক আছে? প্রাণীবিদ্যা। বোটানি মানে হচ্ছে উদ্ভিদ বিদ্যা, উদ্ভিদ বিদ্যা, ঠিক আছে? মাইক্রোবায়োলজি মানে অণুজীব বিদ্যা, অণুজীব বিদ্যা। ফিজিওলজি মানে শারীরবিদ্যা। নিউট্রিশন মানে পুষ্টি, ঠিক আছে? এবার এইগুলোতে ভবিষ্যৎ কি আছে? এ তো গেলে পড়াশোনা, কিন্তু ভবিষ্যৎ কি? চলো নিচে ভবিষ্যৎগুলো লিখে রাখি একটুখানি। তোমরা নার্সিং করতে পারবে। দেখো, অনেকের শখ না নার্সিং করা, যে নার্স হব,
তো নার্সিং কিন্তু তোমরা করতে পারবে অনায়াসেই যদি বায়োসায়েন্স না নাও এবং যদি বায়োলজি থাকে এবং তার সাথে যদি নিউট্রিশন থাকে তাহলে তো খুবই ভালো, নার্সিং করতে পারবে। রেলেও কিন্তু খুব কাজে লাগে। এছাড়াও প্যারামেডিক্যাল যে লাইনগুলো সেখানে কিন্তু প্রচন্ড কাজে দেয়। এছাড়াও তো আছেই শিক্ষক, অধ্যাপক ইত্যাদি। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে মাইক্রোবায়োলজি, অণুজীব বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু তোমার যে ল্যাবরেটরিগুলো রয়েছে না সেখানে কিন্তু কাজ পায়। ল্যাবরেটরি মানে কি, দেখবে আমাদের যদি শরীর খারাপ হয়, আমরা যদি ডাক্তারখানায় ডাক্তার দেখাতে যাই, দেখবে আজকালকার দিনে ডাক্তাররা কিন্তু অনেক টেস্ট করার কথা বলে যে আপনি এই টেস্ট করুন, আপনি সেই টেস্ট করুন। তো সেই টেস্টগুলো আমরা যেখানে করতে যাই সেগুলো তো ল্যাবরেটরি। তো যারাই মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু সেই সমস্ত ল্যাবরেটরিতে কাজ পায়। তো এই গেল বিষয়। তাহলে দেখো বাংলা ইংরাজি নিয়ে তোমাদের কত কেরিয়ার, বায়োলজিতেও কিন্তু প্রচুর কেরিয়ার। এবার আসছি আমাদের 4 নম্বর সাবজেক্ট কেমিস্ট্রির ব্যাপারে। মানে কেমিস্ট্রি পড়ে কি হবে, কেমিস্ট্রিতে কি লাইন আছে সেই সমস্ত। একটা কথা বলে রাখি যে যারা বায়োসায়েন্স নিয়ে পড়ছো তারা আশা করি কেমিস্ট্রি নিয়ে কিছু করবে না, কারণ কেমিস্ট্রি নিয়ে তুমি যদি ভবিষ্যতে এগোতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার ম্যাথসটা কাজে লাগবে। তো সুতরাং বায়োসায়েন্সে তাহলে কেমিস্ট্রি কেন রাখা হবে? বায়োসায়েন্সে কেমিস্ট্রি রাখা হচ্ছে শুধুমাত্র পাস করার জন্য, মানে তোমাদের শুধুমাত্র পাস করতে হবে, পাস করলেই গল্প শেষ। এবার তোমরা বলতে পারো তাহলে কেমিস্ট্রি কেন রাখা হচ্ছে? দেখো বিষয়টা হচ্ছে একটা সাবজেক্টের ভারসাম্য রাখতে হয়। মানে তুমি যে সাবজেক্টগুলো নিয়ে পড়ছো বায়োসায়েন্সে তার সাথে যদি কেমিস্ট্রিটা থাকে তাহলে তোমার বিষয়টা বুঝতে সুবিধা হবে, এবং অন্যান্য সাবজেক্টকে ঠেকা দেওয়ার জন্য কেমিস্ট্রি কাজে লাগবে, কিন্তু তুমি ডিরেক্ট কেমিস্ট্রি নিয়ে কিছু করবে না বা করতে পারবে না। সেই জন্য কেমিস্ট্রি কিন্তু শুধুমাত্র পাস করার জন্য তোমার রাখতে হবে। এরপরে আছে দুটো সাবজেক্ট এখনো, কি কি? কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং নিউট্রিশন, খুব দারুণ দুটো সাবজেক্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং নিউট্রিশন। এই দুটো সাবজেক্ট দিয়ে কি হবে একসাথে আমি লিখে রাখি। দেখো প্রথমত এই কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তুমি ভবিষ্যতে যেটাই করো না কেন, বিশেষ করে গভর্নমেন্ট এক্সামের জন্য তোমার কিন্তু কম্পিউটার এবং ইংলিশ এই দুটো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ইংলিশ তুমি যে স্ট্রিম নিয়েই পড়ো সেই স্ট্রিমেই তোমার ইংলিশ রয়েছে, সুতরাং ইংলিশ নিয়ে খুব একটা সমস্যা নেই। কিন্তু কম্পিউটারের সাথে তোমার যদি এখন ডিটাচমেন্ট একটা চলে আসে তাহলে কিন্তু প্রবলেম হবে, ভবিষ্যতে গিয়ে কম্পিউটার বিষয়টাকে আয়ত্ত করতে কিন্তু তোমার সমস্যা হবে। WBCS এ কম্পিউটার থাকে, UPSC তে কম্পিউটার থাকে, রেলে কম্পিউটার থাকে, SSC CGL এ কম্পিউটার থাকে, তুমি যেদিকে যাবে সেদিকেই কম্পিউটার, তোমাকে টাইপ টেস্ট করতে হবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং কম্পিউটারের সাথে সম্পর্ক ছিন্ন করলে কিন্তু হবে না। তাই 1 নম্বরে গভর্নমেন্ট জব যদি পেতে চাও তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশনকে রাখতে পারো। দেখো কম্পিউটারের জায়গায় তোমরা ম্যাথস রাখতে পারো অথবা জিওগ্রাফিও নিতে পারো, কিন্তু ওই যে বলেছিলাম যে ম্যাথস নিও না, জিওগ্রাফি নিও না। কেন? কারণ সাবজেক্টের ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। এই কম্পিউটার অ্যাপ্লিকেশনটা তোমাদের লাগবে। কালিটা চেঞ্জ করে নি। আর কি কি? কম্পিউটার যদি থাকে তাহলে তোমরা প্রাইভেট জব পেতে পারো আইটি সেক্টরে। আইটি সেক্টর মানেই তো জানো তো যে টেকনোলজিটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, সেখানে সমস্ত কাজ কিন্তু কম্পিউটারের মাধ্যমে হয়, সুতরাং কম্পিউটার তোমাদের জানতেই হবে। তাই আইটি সেক্টর। সাথে নিউট্রিশন আছে, তোমরা নার্সিং লাইনে যেতে পারো। আজকাল অনেকেরই স্বপ্ন থাকে নার্সিং নিয়ে কিছু একটা করার, তো নার্সিং এ তোমরা যেতেই পারো এটা নিয়ে। এছাড়া রেল আছে, WBCS আছে, SSC রয়েছে। SSC মানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের SSC। আমি কিন্তু
প্রাইভেট, আমি কিন্তু রাজ্য সরকারের এসএসসির কথা বলছি না, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি। এখানে সিজিএল আছে, সিএইচএসএল বলে একটা পরীক্ষা হয়, এমটিএস আছে, এগুলো বড় হলে ভবিষ্যতে জানতে পারবে। যাই হোক, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি, এটা তোমরা দিতে পারো। এছাড়াও প্যারামেডিক্যাল লাইন রয়েছে, যেহেতু তোমাদের বায়োসায়েন্স, তোমাদের কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, নিউট্রিশন রয়েছে, সেই জন্য প্যারামেডিক্যাল লাইন কিন্তু তোমাদের জন্য খোলা থাকবে। আর কি, আইটি সেক্টর বাদে যত প্রকারের প্রাইভেট জবগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেতেই পারো। তো বুঝতেই পারছো যে এই যে বায়োসায়েন্স বিষয়টা, এটা কিন্তু প্রচন্ড বড় একটা বিষয়, বর্তমানে প্রচুর ছেলেমেয়েরা নেয় এবং নেওয়াটা প্রয়োজনীয়, কারণ এখানে কিন্তু ভবিষ্যৎ রয়েছে। আর শেষ করার আগে একবার বলে রাখি যে ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তাদেরও সুবিধা হয়। এবং এরপরে তোমাদের কি ভিডিও লাগবে, মানে ইকো সায়েন্সের ভিডিও লাগবে, নাকি কমার্সের ভিডিও লাগবে, নাকি পিওর সায়েন্সের ভিডিও লাগবে, সেই সমস্ত তুমি কমেন্ট করে জানাতে পারো যে দাদা বা স্যার এই টপিকের ওপর আপনি নেক্সট ভিডিওটা দিন, তাহলে কিন্তু আমি সেই টপিক নিয়ে আবার একটা ভিডিও তৈরি করব। তো আমি এখানে বলে রাখি, তো যারা আর্টস নিয়ে পড়বে ভাবছো, 11-এ আর্টস নেবে, তারা 11-এর ফার্স্ট সেমিস্টার থেকে কিন্তু ইতিহাস, হিস্ট্রি আমার কাছে অফলাইন বা অনলাইনে পড়তে পারো। কোন মোডে পড়বে সেটা তোমার ব্যাপার। সোদপুরে অফলাইন ব্যাচ রয়েছে, আর তুমি যদি অনলাইনে পড়তে চাও তাও পড়তে পারো। আর ফোন করবে যোগাযোগের জন্য এই নাম্বারে 7044852934। আর এই যে চ্যানেলটায় ভিডিওটা দেখছো, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও পড়াশোনা রিলেটেড এই চ্যানেলে কিন্তু আসতেই থাকে। তাই জন্য সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর পরে তোমাদের কি বিষয়, কোন টপিকের ওপর ভিডিও লাগবে সেটা একটু কমেন্ট করে লিখে দিও। তো আজ এ পর্যন্তই, চলো পরে আবার একদিন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে।